আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আলুর কচুরি। আলুর কচুরিটা খেতে অসম্ভব রকমের মজার এবং টেস্টি। বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এটা তৈরি করাও খুবই সহজ, তেমন কোনো একটা ঝামেলা নেই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাতে একটু ফোড়ন তুলে নেব। এখানে চাইলে 5 ফোড়ন ব্যবহার করা যাবে। জিরাটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। অল্প আঁচে ভালোভাবে আদা রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি আর এগুলোর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে আলুর পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। আর আলুটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখন আলুটা ভালোভাবে নেড়েচেড়ে আমি 3-4 মিনিট ভেজে নেব। আর আলুটা আগে থেকে একটু ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে 3-4 মিনিট আলুটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলো মিশিয়ে দিয়ে আলুগুলোকে আমি আরও 2-3 মিনিট ভেজে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আলুগুলো ছোট টুকরো করে নিয়েছি, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে 1 কাপ পানিতেই হয়ে যাবে। এখন আলুটা ভালোভাবে জাল করে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি 6-7 মিনিট আলুটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যে পানিটা আছে, পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। আলুগুলোকে একটু ভাঙা ভাঙা মতো করে দেব, এতে করে আলুটা একটু মাখো মাখো হবে আর পুরটা খেতে ভালো লাগবে। চুলার আঁচ অল্প রেখে আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুর এই কচুরিটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি এবং মজার হয়। আলুটা ভালোভাবে নেড়েচেড়ে একদমই ভাজা ভাজা এবং মাখো মাখো করে নিয়েছি, আর এর মধ্যে একদমই পানি নেই। তো আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে এটা আটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে ময়ান করে নেব। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে আলুর কচুরিগুলো অনেক বেশি খাস্তা হবে আর খেতে খুবই ভালো লাগবে। ময়দার সাথে তেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। একবারে দিতে গেলে পানি বেশি পড়ে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। আর এই ময়দার ডোটা একেবারে শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না, মিডিয়াম পর্যায়ের ডোটা তৈরি করে নিতে হবে। ঠিক আমরা রুটি পরোটা বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করে নিই, সেভাবেই ময়দার ডোটা তৈরি করে নিতে হবে।
ময়দার ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এটা আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে ময়দার ডোটা অনেক বেশি সফট হবে। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। আমি 20 মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, আর ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন এই ডোটা আমি আরও একবার অল্প মথে নেব। ডোটা আমি 2 মিনিটের মতো মথে নিয়েছি। এখন পরিমাণ মতো ময়দার ডো থেকে ময়দাটা নিয়ে আমি ছোট রুটির মতো বেলে নেব। তবে এই রুটিটা আমি হাত দিয়ে এভাবে গোল করব, বেলাবেলি ঝামেলা নেই। হাত দিয়ে তৈরি করে নিলে খুবই সহজ হয় আর তাড়াতাড়ি হয়ে যাবে। হাত দিয়ে আমি এভাবে একটা ছোট রুটির মতো তৈরি করে নিলাম। আমি আলুর পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আলুর পুর থেকে পরিমাণ মতো পুর এই রুটির ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। এখন রুটিটার মুখটাকে সিল করে দিতে হবে, আর রুটির মুখটা আটকানোর জন্য ঠিক এইভাবে আটকে নিতে হবে। এতে করে কিন্তু রুটির মুখটা আর খুলে আসে না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রুটির মুখটাকে বন্ধ করে নিচ্ছি। রুটির মুখটা বন্ধ করে নিয়ে এবার হাত দিয়ে আলতো করে প্রেস করলেই কচুরিগুলো তৈরি হয়ে যাবে। আর কচুরিগুলো খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ করে তৈরি করছি। এটা ছোট অথবা বড় আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। তো এভাবে হাত দিয়ে প্রেস করে আমি সবগুলো কচুরি তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে কচুরি দিয়ে কচুরিগুলো ভেজে নেব। কচুরিগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, আর এভাবে 2-3 বার উল্টাপাল্টা করে কচুরিগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে আলুর কচুরিটা আমি খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আর কচুরিটা কিন্তু অনেকটাই ফুলেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকি কচুরিগুলোও কিন্তু আমি একইভাবে বানিয়ে একইভাবেই ভেজে নেব। খুবই সহজ একটি রেসিপি, তৈরি করতে তেমন কোনো ঝামেলাই নেই। আর আমি আজকে বেলাবেলি ঝামেলা ছাড়াই কচুরিগুলো তৈরি করে নিয়েছি। তা আপনারাও এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই দারুণ মজাদার এবং টেস্টি আলুর কচুরি। আলুর এই কচুরিগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। আলুর কচুরিটা টমেটো সস অথবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন চায়ের সাথে, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই আলুর কচুরি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।